এটা হলো দেশি একদম ছোট আলু, যেটা আমাদের দেশীয় আলু, খুবই স্বাদের আলু। এই আলুটা দিয়ে এখন রান্না করব বরতালারা। তো আমি আমার ভাষায় বরতালারা বলি, আপনারা কি বলেন আমি জানি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবার জন্য অনেক দোয়া, ভালো থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। আজকে আমি বরতালারা করছি, আপনাদেরকে রেসিপিটা দেখাবো। আমার আশপাশে আমার আত্মীয় স্বজন অনেকেই আমার থেকে জানতে চায়, বা আমার ফ্রেন্ড বান্ধবী যারা আছেন বা আমার অফিসে যারা আসতেন, তারাও অনেক সময় আমি আমার অফিসে লাঞ্চ করতাম, তো ওই টাইমে আমার সাথে আমার অফিসের কলিগ বা অনেক ক্লায়েন্টরাও খেতেন। তো আজকে আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ দিয়ে নিয়েছি। শুটকি, আমি তো এটাকে বলে বরতালারা শুটকি দিতে হয়, তো এখানে তো রসুন দিতে হয়, তো আমি রসুনটা আস্ত না দিয়ে মশলাটা মাখিয়ে নিয়েছি। এই মশলাতে আমি দিয়েছি রসুন বাটা, তারপরে হলুদ, লবণ, ধনিয়া, একটু জিরা, তারপরে মরিচের ফাঁকি, সব কিছু নিয়ে আমি 10 মিনিট আগে মশলাটা ভিজিয়ে রেখেছি। যে কোনো রান্নাতে মশলা ভিজিয়ে রেখে তেলের মধ্যে দিলে আপনার মশলার স্বাদটা অনেক বেড়ে যায়, বাটা মশলার মতো কাজ করে। এখানে আলুগুলো আমি 4 টুকরো করে নিয়েছি। 4 টুকরো করে নিয়ে আলুটা হালকা সিদ্ধ করে নিয়েছি, বেশি হালকা করা যাবে না, হালকা সিদ্ধ করে নিয়েছি। হালকা সিদ্ধ করে নিয়ে একটা ঝুড়িতে পানি ছেঁকে দিয়ে দেন এখন আমি এটাকে ওই যে পেঁয়াজটা দিয়েছিলাম, এটার জন্য আমি এরকম 4 পিস শুটকি নিয়েছি আমার পরিমাণ মতো। আপনারা একটু বেশি কম দিতে পারেন, যার যার স্বাদ মতো যেমন শুটকি খান। তা আমি এই পেঁয়াজটার মধ্যেই শুটকিটা এখন দিয়ে দিব। আমার শুটকিটা যদি একটু হালকা ভাজা ভাজা হয়, শুটকির উপর থেকে আমি বড় কাঁটাটা নিয়ে নিব। বড় কাঁটাটা নেওয়ার পরে শুটকির যে বড় কাঁটাটা, এটা আমি যখন শুটকিটা একটু নরম হবে তখন আমি কাঁটাটা একটু বেছে নিব হালকা করে। আস্তে আস্তে আগুনের সাথে শুটকিটা গলা শুরু হয়ে গেছে, তো শুটকিটা নরম হয়ে গেছে একটু। আমি এখান থেকে একটু কাঁটা বেছে নিয়েছি অলরেডি টুকটাক, আর বাকি যে কাঁটাটা আছে ওইটা আমি হালকা করে তুলে নিব যখন পানি দিব বা মশলার থেকে এটা বেশি চলে আসবে। সাথে এখানে আমি কয়েক পিস কাঁচামরিচ দিয়েছি। শুটকিটার সাথে তেলের সাথে কাঁচামরিচের ফ্লেভারটা বের হবে, শুটকির ফ্লেভারটা একটু নাইসলি বের হবে, এই জন্য আমি একটু কাঁচামরিচ দিয়ে দেন আমি এটা লাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি এইটা দেওয়ার পর আমি আবারও ট্রাই করছিলাম যে যদি কোনো শুটকি কাটা থাকে তখন আমি এটাকে বের করে নিব। এনিওয়ে আমি শুটকির কাঁটাটা বের করে টুকটাক নিয়েছি, এখন একটু হালকা ভাজা ভাজা করছি। এখানে আমি যে মশলাটা মেরিনেট করে রেখেছিলাম, এই মশলাটা আমি এখন এটাতে দিয়ে দিব। আপনি যখন মশলাটা ভিজিয়ে রাখবেন বা একটু পানির সাথে ভিজিয়ে রাখবেন সব মশলা মিশিয়ে, তখন কিন্তু আপনার যে কোনো তরকারি রান্না করবেন, সব তরকারির রান্নার টেস্টটা আপনাকে অনেক বেশি বাড়িয়ে দিবে। তখন আপনি যেই কোনোভাবে আপনি মাংস রান্না করতে যান বা যাই করেন না কেন, তখন মশলা বা তরকারির যে একটা আলাদা ফ্লেভার, ওইটা সুন্দর কাজ করবে বাটা মশলার মতো। আমি এই মশলা এখানে সব কিছু দিয়ে নিয়েছি এই তেলের মধ্যে। মশলাটা আমি হালকা একটু ভেজে নিব। মশলাটা ভেজে সুন্দর করে হালকা একটু ভাজার পরে যখন কষানো হবে, তখন আমি এখানে ওইটাতে একটু পানি রেখে দিয়েছি, যে পানিটা আমি মশলার বাটিতে এটার সাইড করে রেখে দিয়েছি। যখন আমার মশলাটা ভাজা হওয়ার পরে কিন্তু মশলার উপরে একটু তেল ছেড়ে দিবে। যেমন এখন আমি মশলাটা ভুনা করেছি, যেমন অনেক সুন্দর তেলটা উপর দিয়ে বের হয়ে গেছে। যে কোনো রান্নার সময় যদি তেলটা মশলার সাথে মিশে থাকে তাহলে কিন্তু তরকারিটা ভালো ফ্লেভারও আসে না, খেতেও মজা লাগে না। তো তেলটা যখন উপরে চলে আসবে তখন মাংস বা যা কোনো সবজি দিলে এটা পরিমাণটা ভালো হয়। এখন আমি সিদ্ধ করা আলুটা এখানে দিয়ে দিয়েছি। সিদ্ধ করা আলুটা আমি দিয়ে দিয়েছি এখানে। এটা একটু লাড়াচাড়া করে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে, হালকা একটু ঝোল দিব যেন এটা মানে নাইসলি কষানো হয়। তারপরে এটা আমি রেখে দিব। এটা ঝোলটা শুকানোর পরে হালকা তেলে আর মশলা এটা ভাজা হবে, তো মশলাটার মধ্যে ভাজা হবে। আজকে যে রেসিপিটা আমি করেছি আপনাদের জন্য, সবাই আমার পরিচিত যারা তারাও চেয়েছেন, তাদের জন্য। যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে বলবো, যারা দেখে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমি সেটাই বলতে চাচ্ছি। ইভেন যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, এখনও লাইক কমেন্ট দিয়ে আমার পাশে আসেন নাই, তাদেরকে বলবো প্লিজ লাইক কমেন্ট করবেন, প্লাস সাবস্ক্রাইব বাটনে একটু ক্লিক করে দিবেন। আর আমার ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন তাদেরকে বলবো প্লিজ আমার ফেসবুক পেজে আপনারা একটু ফলো করবেন, একটা লাইক কমেন্ট দিয়ে অবশ্যই নাইস একটা ফ্রেন্ডের হিসাবে থেকে যাবেন। তো আমার রেসিপি একটার পর একটা আসবে বা বিভিন্ন ধরনের তথ্য জানতে পারবেন। রান্না আমি করি, আমার রান্নার
রেসিপি কেমন হয় ওইগুলো একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি আপনাদের আরও কোনো কিছু জানতে ইচ্ছা করে বা অন্য কোনো রেসিপি জানতে ইচ্ছা করে সেটা আমাদেরকে জানালে ওই রেসিপিটাও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণে যারা যারা আমার ফেসবুক পেজে ফলো লাইক কমেন্ট দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লাস আমার এই ভিডিওটা টিকটকেও যায়। টিকটক ফলোয়ার যারা আছেন, আমার অনেক ফলোয়ার আছেন আমি জানি, আপনারা আমার ভিডিও সবসময় দেখে থাকেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখে ফেলেছেন এবং লাইক দিয়েছেন, কমেন্ট করেছেন। তো টিকটকে যারা আছেন সবাইকেই বলবো আমার টিকটক আইডিটাকে ফলো করবেন। টিকটকে বায়োতে আমার বিভিন্ন আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে আমার ফেসবুক ফ্রেন্ড হয়ে যাবেন। আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, একটু সাপোর্টের হাত বাড়িয়ে দিবেন। তো আজকে আমার এই ভর্তাটা হয়ে গেছে, একটু কালো কালো, একটু অন্যরকম ভুনা ভুনা হয়েছে। এটা আমি এখনই দেখাই নিচ্ছি, এরকম কালার চলে আসবে তখন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।